আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছেন। এই যে কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম আয়েশাকে নিয়ে। আয়েশার মা আজ হাসপাতালে। তিনি হাসপাতালে জ্ঞান ফেরার পরেই বারবার বলছেন, "আমার আয়েশা কোথায়? আয়েশা তুমি কোথায়?" কিন্তু তার পাশে ডাক্তার সবাই আছে, কিন্তু কেউ বলছে না তার আয়েশা আর নেই দুনিয়াতে। হয়তো বললে সে আর উঠে দাঁড়াতে পারবে না, হয়তো বললে সে আর স্থির থাকতে পারবে না, হয়তো সে আবার অসুস্থ হয়ে যাবে। তাই তাকে জানানো হচ্ছে না। সবাই একদম চুপচাপ। দুনিয়া এই ঈদের সময় দুনিয়া যেমন একদম নিস্তব্ধ হয়ে গেছে তার কাছে। ছোট্ট একটি মেয়ে, ২ বছরের মেয়ে আয়েশাকে হারিয়ে। প্রিয় দর্শক, এই ঘটনাটি কিন্তু তার মা, বাবা সবাই শোকাহত। তার বাবা সেদিন একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এবং বলেছিল, "আমার ২ বছরের মেয়ে আয়েশা, সে তো নিষ্পাপ, সে তো কোনো দোষ করেনি। আমার বয়স ৩০, আমি না হয় দোষ করতে পারি, আমি না হয় পাপী, আমি না হয় গুনাহগার। কিন্তু আমার মেয়ে তো ছিল একদম নিষ্পাপ। সে কী দোষ করেছিল? তাকে আজ এভাবে নিয়ে যাওয়া হলো।" সেই ঘটনায় কিন্তু সবার চোখে এনে দিয়েছে পানি। ওই বাবাটি কিন্তু মেয়েটিকে কাঁধে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করে, করে হাসপাতালের দিকে ছুটছিলেন। হাসপাতালের বাইরে তারা কান্নাকাটি করছেন। কিন্তু তাদের মাঝ থেকে চলে গেছে। হয়তো আমরা বলতেছি আয়েশা চলে গেছে, সে জান্নাতে আছে, সে জান্নাতে যাবে। কিন্তু তার মাকে কে বোঝাবে যে এইসব? তার মা তো আর মেনে নিতে পারবে না। শোকে একদম শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তারা এই ঘটনার জন্য সম্পূর্ণ দোষারোপ করেছে ওই কালুরঘাট সেতুটিকে। জানা যায় সেদিন কালুরঘাট সেতুতে ট্রেন আসার সময় তারা ওই আয়েশার বাবা-মা এবং আয়েশা একটি অটো রিকশা চালিত সিএনজিতে করে আসছিলেন। আসার সময় মাঝপথে একটি সিএনজি নষ্ট হয়ে গেলে ওই কালুরঘাট সেতুর উপরে থমকে যায় এবং সামনেও ওই একটি গাড়ি থেমে যাওয়ার জন্য বাকি গাড়িগুলোও এসে সেখানে আটকা পড়ে এবং তখনই একটি দ্রুতগামীর ট্রেন সেখানে চলে আসে এবং ট্রেনটি বারবার হর্ন দিচ্ছিল, সতর্ক করছিল, কিন্তু কোনো লাইনম্যান ছিল না ওইখানে। তাই ট্রেনটি একদম অগ্রসর হয়ে সামনে চলে আসে এবং সামনে যত গাড়ি, যত সিএনজি, যত মোটরসাইকেল ছিল সব একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। ঠিক ওই ঘটনার কবলে পড়েন আয়েশা, আয়েশার বাবা এবং আয়েশার মা। আয়েশার মায়ের আহত হলেও আয়েশা ঘুমিয়েছিল বাবার কাঁধে, তখন আয়েশার মাথাটা ফেটে যায়, তারপর তাকে আর বাঁচানো যায় না। প্রিয় দর্শক, এই ঘটনার জন্য ওনারা বলেছেন যে, "আমি আর এই সেতুতে ট্রেন চলাচল করতেই দিব না। আমি এই সেতুতে ট্রেন চলাচল করতেই দিব না। যদি এই সেতুতে ট্রেন চলাচল করে তাহলে আমি আমার জীবন দিয়ে দিব।" প্রিয় দর্শক, এই ঘটনাটি তারা শোকাহত। আল্লাহ তাআলা ওই আয়েশাকে, ছোট্ট ২ বছরের মেয়ে আয়েশাকে জান্নাত দান করুন, জান্নাত নসিব করুন। তার বাবা-মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সবাইকে সতর্ক হতে হবে। সবার ঈদের সময় পরিবার বা কোনো অনুষ্ঠানের সময় পরিবার নিয়ে বাসায় ফেরার পথে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটি গাড়ি চালক, ট্রেন চালককে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেসব সেতুতে এরকম সমস্যা হয় সেগুলোতে দ্রুত সিকিউরিটি সিস্টেম করতে হবে। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন।